একসময় দুই নেত্রীকে ঘিরে এক ধরনের উৎসব ছিল। পরে এটা একতরফা হয়ে গেল এবং এটাই আমাদের সেই শেখ হাসিনা উপভোগ করতেন। তিনিই সব, আর কেউ নেই। আজকে সুন্দর একটা ভিডিও দেখাই। রিয়েলি আমি খুব চমৎকৃত হয়েছি এটা দেখে। দেখেন, এটা রীতিমতো ভাইরাল। কালকে ঘটনা, কালকে থেকে ভাবছিলাম ভিডিওটা করব, পরে আর সময় পাইনি। ঢাকা থেকে যেহেতু আসছি যশোরে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর যশোরে এসে আর এই কাজটা করিনি। ভালো লাগলো এই কারণে যে এই প্রথাগত একটা প্রোটোকল, সেটা ভেঙে শফিকুর রহমান সবাইকে জড়ায় ধরছেন আন্তরিকভাবে এবং তারাও বেশ উপভোগ করছে। মানে ধরেন, আমাদের দেশের ধর্মীয় রাজনীতি সম্পর্কে পশ্চিমাদের একটা ভীতি আছে যে এরা মানে কট্টর, এরা বোধহয় মৌলবাদী, জঙ্গিবাদী, এরকম ভাবে ট্যাগ তো দেয়া হয়েছে এদের উপরে যথেষ্ট পরিমাণ। তারা নিজেরাও নানা রকম কথাবার্তায় সেটাকে আবার মানে প্রতিষ্ঠিত করছে। দুই পক্ষেরই ভুল আছে, কিন্তু এই এই ভুল বোঝাবুঝিটা, এই ঘটনাটার মধ্য দিয়ে মানে অন্তত কিছুটা দূর হলো, অনেকটাই দূর হলো। কারণ শফিকুর রহমান এইরকম তার মানে ধর্মীয় গাম্ভীর্য, সেই জায়গা থেকে বের হয়ে এসে কূটনীতিকদের সঙ্গে এরকম ভাবে মানে কোলাকুলি করবেন, জড়াজড়ি করবেন, দুষ্টামি করবেন, এটা তো কল্পনা করা যায় না। সেটা কিন্তু ঘটলো। তার মানে আপনি জামাতেরও কিন্তু একটা রূপান্তর ঘটছে। দেখেন, তারেক রহমানের ক্ষেত্রে দেখেন, চেনাই যায় না এই বিএনপি, এই তারেক রহমান 17 বছর আগের একটা বিএনপি সম্পর্কে যে কনসেপ্ট আর এখনকার কনসেপ্ট আপনি মিলাতে পারবেন না। আমি জামাতের মধ্যেও সেই রূপান্তরটা দেখছি, তাদের মধ্যে সেই আধুনিকতাটা দেখছি। নির্বাচনের আগে তাদের আরো একটু কনস্ট্রাকটিভ বক্তব্যটা থাকলে ভালো হতো, তাহলে ভুল বুঝতো না। অনেকেই কিন্তু ভুল বুঝেছে এবং এটাও সত্য, ডক্টর ইউনূসের সময় তারা যেভাবে পরিচালিত হয়েছে, বেশ কিছু মানে ঘটনা, উগ্রবাদী ঘটনা, মববাজির ঘটনা তাদের সমর্থকদের দ্বারা সংগঠিত হয়েছে। এইগুলো যদি তারা শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে কিন্তু আজকে মানে তারা ভোটের ফলাফলে আরো ভালো করতে পারতো। আমরা কি চাই? আমরা তো চাই গণতান্ত্রিক একটা দেশে গণতান্ত্রিক রাজনীতি হবে। আপনি যাই থাকুক না কেন, আপনাকে এই সিস্টেমের মধ্যে সে রাজনীতি করতে হবে, গণতান্ত্রিক আচরণ করতে হবে। এখানে আপনি ধর্মের উস্কানি, গোষ্ঠীর কোনো বিশেষ কোনো গোষ্ঠীর উস্কানি দেবেন, একটা সার্বজনীন যে রূপ বাংলাদেশের, সেটাকে আপনি অস্বীকার করবেন, এটা তো চলবে না। তো যাই হোক, শফিকুর রহমানের এই যে দুষ্টামি করাটা, কালকে তার ঈদের যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান তার নিজের নির্বাচনী এলাকায় করছেন, অনেকেই গেছে। আমি এমনও দেখলাম নুরুল হক নূর গেছে, তাকে বুকে জড়িয়ে ধরেছে শফিকুর রহমান। আবার সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, সেই কক্সবাজারে দেখলাম জামাত নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, তাদেরকে নিয়ে কথাবার্তা বলছেন। আমরা এইরকম রাজনীতি তো চাই। এই যে 15 বছরে দেখেন, বিরোধী দল বলে কিচ্ছু ছিল না, একটাই দল, তাকে ঘিরেই সবকিছু, শেখ হাসিনা এবং ক্ষমতাসীন। তার বাইরে যে বিরোধী দল ছিল, তাদেরও যে একটা অস্তিত্ব আছে, তাদেরও যে একটা স্বীকৃতি আছে, তারপরে পারস্পরিক মেলামেশাটা কিছুই ছিল না। একটা দমবন্ধ একটা রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশ তো ছিল না। এক সময় দুই নেত্রীকে ঘিরে এক ধরনের উৎসব ছিল, পরে এটা একতরফা হয়ে গেল এবং এটাই আমাদের সেই শেখ হাসিনা উপভোগ করতেন যে তিনিই সব, আর কেউ নেই। এই বৃত্তটা ভেঙে গেছে। কালকে তারেক রহমান দেখেন, পুলিশ সার্জন থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে কোলাকুলি করা, বিশিষ্ট জনদের সাথে করা, ওইদিকে আনিস আলমগীরকেও শুভেচ্ছা দিচ্ছে,
আবার ডক্টর ইউনূসকেও তার যমুনায় অভ্যর্থনা দিচ্ছে। একটা সার্বজনীন যে মানে মানে মেলামেশা, দলমত নির্বিশেষে কোনো শত্রুতা নেই, কোনো বিভেদ নেই, এটা আমি দেখলাম ওই প্রান্তে। আবার শফিকুর রহমানকে ঘিরেও দেখলাম সেরকম একটা আবহাওয়া। এটাই ভালো। এইরকম একটি যদি গণতান্ত্রিক পরিবেশ চর্চা যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের চিন্তাও কিন্তু পাল্টে যাবে। তারা আর মনে করবে না যে বাংলাদেশে মানে কোনো পক্ষ জঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে, উগ্রবাদিতায় বিশ্বাস করে। এই ধারাটা আরো বেগবান হওয়া উচিত এবং সবসময় এটাই থাকা উচিত।